দেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে নিবিড় নজর রাখছে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন। প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্ন উত্তর দেন। শুরুতেই বিবৃতিতে তিনি সব ধরনের সহিংসতার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে শিশুদের যে কোনো ধরনের সহিংসতা থেকে রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান সংস্থাটি। ফেসবুক পোস্টে ইউনিসেফ বাংলাদেশ বলছে, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ইউনিসেফ সকল সংশ্লিষ্ট পক্ষকে আহ্বান জানায় শিশুদের সহিংসতা থেকে রক্ষা করতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সহিংসতা ও ভয়ভীতি মুক্ত একটি নিরাপদ পরিবেশে মত প্রকাশের অধিকার নিশ্চিত রাখতে। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে যে সংকট চলছে তার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রও। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে, গুলি করছে, পুলিশ হেফাজতে আন্দোলনের নেতাদের নির্যাতন করে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে এবং সরকারের নিয়ন্ত্রিত গণমাধ্যমে তা প্রচার করা হয়েছে, আর এগুলো থেকে নির্যাতনের বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কিভাবে মূল্যায়ন করবেন? এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, জনসম্মুখে এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই বাংলাদেশে চলমান সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে আমাদের আহ্বান অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। তিনি আরও বলেন, বাংলাদেশে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি, তবে আমরা আহ্বান জানাবো জনগণকে যেন পুরোপুরি এবং বাধাবিঘ্নহীনভাবে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ করে দেয়া হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিক সহ বাংলাদেশের নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পাবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।